আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ সে যে আমাদের মুসলমানদের উপর নানানভাবে অত্যাচার হচ্ছে, এখনও ইরান শান্তিপূর্ণ প্রক্রিয়ায় আসার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের সাথে, কিন্তু আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের মাননীয় প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প কোনো অদৃশ্য ইশারায় উনি কেন জানি খালি এই শান্তি প্রক্রিয়াকে ব্যাঘাত ঘটাচ্ছেন এবং এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন এবং বারবার ইরানের উপর আক্রমণ করার চেষ্টা করছেন। একটা স্বাধীন সার্বভৌম দেশের উপর তার আইডিওলজি তার দেশের জনগণ বুঝবে, তার দেশের জনগণ বুঝবে তার দেশের শাসন ব্যবস্থা কেমন হবে। আপনারা কেন হস্তক্ষেপ করবেন? আপনারা কি গণতন্ত্রে বিশ্বাসী না? গণতন্ত্রের মানেই তো হলো সেই দেশের জনগণ কি মনে করে সেটার উপর আমাদের সবার সম্মান রাখা। যেমন এই যে ভারতে এই যে উগ্র হিন্দুত্ববাদ মুসলমানদের উপর যে টর্চারটা করছে, এগুলো তো আসলে ঠিক না। ঘটনা হলো যে আপনাদের সবারই শান্তির পথে ফিরে আসা উচিত। এবং আমি মনে করি যে এই যে বর্তমানে ভারত যে আপনার ভিসা প্রক্রিয়া চালু করেছে, ভারতে যে সংখ্যালঘু খ্রিস্টান এবং মুসলমান সম্প্রদায়ের উপর যে নির্যাতন, ক্রিসমাস বড়দিনে তারা খ্রিস্টান সংখ্যালঘুর উপর প্রায় 60টা জায়গায়, কোথাও 150টা জায়গায় আক্রমণ করেছে। এবার হচ্ছে আমাদের যে কুরবানির ঈদ, সেখানে আমাদের মুসলমান সম্প্রদায় ভারতের ওরা তো কুরবানি দিতেই পারলো না। তো এটা কেমন ধরনের স্বাধীনতা? এখানে তো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে আমি বলবো আমাদের দেশের ছোটখাটো বিষয়, ঠুনকো বিষয়গুলোতে মানবাধিকার না দেখে ওনারা যেন এসব বড় বড় ইস্যুগুলোকে সামনে রেখে মানবাধিকার বিষয়ে যেন ওনারা জোরালো ভূমিকা পালন করে আন্তর্জাতিকভাবে। এবং আমি আরো বলবো যে আপনারা প্লিজ আমাদের সারা বিশ্বে সাম্প্রদায়িক উস্কানিদাতা যেসব সংগঠনগুলো আছে, তারা যে ধর্মেরই হোক, তাদেরকে আপনারা বিভিন্নভাবে বয়কট করুন এবং পুরো বিশ্ব থেকে তারা যেন বিচ্ছিন্ন থাকে, তারা যেন মানবাধিকারকে সারা বিশ্বে নষ্ট করতে না পারে। এভাবে আপনারা একটা জোরালো ভূমিকা পালন করুন একত্রিত হয়ে একটা ছায়ার নিচে এসে। আমি বলতে চাই, এই যে ভারত এই সংখ্যালঘুদেরকে নির্যাতন করার মাধ্যমে এই যে বর্তমানে ভিসা নীতি সচল করেছে, যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে বিশ্ব নেতাদের একটা ভালো সম্পর্ক হওয়ার রাস্তা তৈরি হয়েছে, ঠিক সেই সময়ে উনি এই যে ত্রিবেদী বা ভারতের যে দিল্লির কুটচালে যে আমাদের ভিসা নীতি সচল করার চেষ্টা করা হয়েছে, আমি এটাকে দূরভিসন্ধিমূলক দেখছি এবং এটা ষড়যন্ত্রমূলক আমি দেখছি। এবং পাশাপাশি আমি বলতে চাই, এর মাধ্যমে বাংলাদেশে যারা হিন্দু জনগোষ্ঠী আছে তাদের আসলে মূলত তাদেরকেই সুযোগটা দেওয়া হচ্ছে, কারণ তারা একটা সিএ ফর্ম বা সিএ একটা নীতি নিয়েছে যার মাধ্যমে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে শুধুমাত্র তারা সেখানে নাগরিকত্ব দিবে। তাহলে এটা কত বড় বৈষম্য, কত বড় সাম্প্রদায়িক চিন্তা থেকে এই কথা তারা বলতে পারে। তারা ভারতকে হিন্দুস্তান বানানোর স্বপ্ন দেখে, তারা অখণ্ড ভারত করার জন্য আমাদের যে রংপুরে আপনারা জানেন রাম মূর্তির নামে যে একটা রাম রাজত্বের নামে অখণ্ড ভারত, স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্বের উপর এটা আঘাত। একটা 91% মুসলমানের দেশে প্রকাশ্যে যে এরকম একটা উস্কানিমূলক একটা কর্মকাণ্ড, এটাকে তো কোনো অসাম্প্রদায়িক চেতনার মানুষ গ্রহণ করতে পারে না। আমরা বলবো, আমাদের যে মুসলিম সমাজ আছে, আমাদের ইসলাম ধর্মে কখনোই সাম্প্রদায়িকতাকে জায়গা দেওয়া হয় না এবং সকল ধর্মমত ভেদ এদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়ার কথা আমাদের যিনি সৃষ্টিকর্তা আছেন মহান আল্লাহ পাক, উনি আমাদেরকে বলে দিয়েছেন। অতএব আমরা কখনোই সাম্প্রদায়িক নই। আমি বলবো অন্যান্য ধর্মকেও যারা ধর্মাবলম্বী আছে তাদেরকেও এই ব্যাপারে যত্নবান হওয়ার জন্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের জন্য বজায় থাকে সেই প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য। এবং আমি শুধুমাত্র বলবো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নয়, আপনারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ঐক্য পরিষদ গঠন করবেন যদি আপনারা সত্যিকারের অসাম্প্রদায়িক চেতনার হন। এবং আমি আরো বলতে চাই, এই যে সাম্প্রদায়িক উস্কানিমূলক এই যে কর্মকাণ্ড, এগুলো থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখবেন এবং মন্দিরে ভগবানকে খুঁজবেন আর আমরা মসজিদে আমাদের আল্লাহকে খুঁজে নেব। ধন্যবাদ আপনাদের সকলকে।